ওকে, আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বেসিক কনসেপ্টস অফ সেট দিয়ে স্টার্ট করব। এটা শুরু করার আগে আমরা একটু সেটের ডেফিনিশনটা একটু দেখে নেই। আমাদের সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, বিসমিল্লাহ। দেখেন বলছে কি, a set is a collection of well defined and well distinguished objects. কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশড। ওয়েল ডিফাইন্ড শব্দটার অর্থ কি? যে জিনিসটাকে আমরা সহজে ডিফাইন করতে পারবো, আনডিফাইন্ড না। হ্যাঁ, এটা এমন না যে ব্যাপারটা এলিয়েন টাইপ কিছু, এটাকে আমি সহজে ডিফাইন করতে পারবো। যেমন কমন কিছু শব্দ আমরা শুনে থাকি, থ্রি পিস সেট, অথবা আমরা স্যুপ সেট, কাপ সেট, ডিনার সেট, এই ধরনের শব্দ আমরা শুনে থাকি। হ্যাঁ, ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্ট। ওয়েল ডিস্টিংগুইশড মানে কি, যা একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে, এগুলো পার্থক্য করা সম্ভব। যেমন এখানে বেশ কিছু উদাহরণ আছে। From a set it is possible to tell whether a given object belongs to a set or not. একটা সেট থেকে বলা যাবে যে কোন একটা পার্টিকুলার অবজেক্ট কি সেটের মধ্যে আছে নাকি নেই। The following are some illustrations of a set. এখন আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, আমরা উদাহরণগুলো একটু দেখেন। The following are some illustration of a set. যেমন the possible outcomes in the toss of a die. অর্থাৎ একটা ডাই আমি যদি টস করি, একটা কয়েন যদি টস করেন, একটা কয়েন টস করলে ওই সেটের কি আসতে পারে ফলাফল? ওখানে আইদার আসবে হেড অথবা টেইল। হেড আর টেইল মিলে কি আসবে? একটা সেট আসবে। সো আমি দেখি, যদি আমার হেড পড়ে তাহলে এটা এই সেটের সদস্য, আবার টেইল পড়লে এটাও সেটের সদস্য। আবার দেখেন, দি ইন্টিজার্স ফ্রম 1 to 10, 1 to 100, সরি 1 to 100, 1 to 100 ইন্টিজার্স। ইন্টিজার্স মানে কি? Integers are the whole numbers, including positive whole number, positive, negative and zero. Positive, negative এবং জিরো, এগুলো মিলিয়ে যতগুলি হোল নাম্বার হয়, হোল নাম্বার গুলোকে আমরা বলতেছি কি? ইন্টিজার্স। মানে +1, -1, +2, -2, 0, +3, -3, এরা সবাই কি? এরা আমার সবাই পড়বে ইন্টিজারের মধ্যে। তাহলে 1 থেকে 100 এর মধ্যে কে কে আছে? -100 থেকে শুরু করে -100, -99, -98 থেকে শুরু করে -1, 0, আবার +1, +2, +3, এভাবে করতে করতে +98, 99, +100, এই পুরাটাই হলো কি? এই সেটের সদস্য। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমাকে বলেন তো 100 কি সেটের এই সেটের সদস্য কিনা? কেউ একজন বলেন, 100 কি এই সেটের সদস্য? মাহি, can you hear me? জি স্যার। 100 বা 99 এরা কি এই সেটের সদস্য? এই 2 নাম্বার সেটটা কি সদস্য? বুঝতে পারছেন? যেমন আমি বুঝাই বলি, 1 to 100 মানে কি? 1 to 100 এর ভিতরে কি কি হতে পারে? আমি বলছি 1 to 100, 1 to 100 মানে এখানে কি কি হবে? -100, -99 থেকে শুরু করে একেবারে -0, একেবারে +99, হ্যাঁ, +99, +100 পর্যন্ত কি আসবে? এটা সবাই এখানে আসবে। বুঝতে পারছি? তাহলে দেখেন, আমাকে যদি বলে -95, -95 এই সেটের সদস্য না? জি স্যার। একইভাবে +95 এই সেটের সদস্য। সেটাই বললাম, একটা সেট যখন আমরা বলবো তখন আমরা যে কোনো একটা এলিমেন্ট নিলে বুঝতে পারবো এটা কি এই সেটের সদস্য কিনা, সদস্য নাকি সদস্য না, সদস্য নাকি সদস্য না। যেমন ধরুন, আমি যদি বলি 102, তো 102 তো এই সেটের সদস্য না। ওকে, যেমন ধরেন দি ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল কে কে আছে? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচজন। হ্যাঁ, এখন আমি যদি a set of vowels বলি তাহলে আমাকে কি রাখবে? এ, ই, আই, ও, ইউ। এখন আমি যখন হিসাব করব তখন আমাকে দেখতে হবে এখানের মধ্যে আছে কিনা। এখন আমাকে যদি বলে, এখন আমি সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি, হ্যাঁ। এখন আমাকে যদি বলে পি, তো পিটা কি সেটের সদস্য কিনা? আমাকে যদি জিজ্ঞেস করে কেউ পিটা কি সেটের সদস্য কিনা, হ্যাঁ, পি ইজ নট অ্যান এলিমেন্ট অফ দিস সেট, পিটা এই সেটের সদস্য না। The basic characteristics of a set is that it should be well defined. Its objects or elements should be well distinguished for easy recognition by description. আচ্ছা, আসেন আমরা এগুলো আর ক্লিয়ার হব।
তাহলে সেট মানে হলো একই রকমের জিনিসগুলোকে একত্রিত করে যদি আমি একটা একটা শব্দ দিয়ে প্রকাশ করি, একভাবে যদি আমি প্রকাশ করি যে ওরা সবাই এখানের মধ্যে আছে, এবং বাহির থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলেই আমরা বুঝতে পারবো ওই এলিমেন্টটা কে সেটের সদস্য হবে নাকি হবে না। আসেন আমরা দেখি, তাহলে দেখেন এই এলিমেন্টস বলতে কি বোঝাচ্ছে, দ্য অবজেক্টস দ্যাট মেক আপ এ সেট আর কল্ড দ্য মেম্বারস অর এলিমেন্টস অফ দি সেট। একটা সেটের ভিতরে যারা সদস্য থাকে ওদেরকে আমরা বলছি মেম্বারস অথবা এলিমেন্টস। ইট ইজ অলমোস্ট এ কনভেনশন টু ইন্ডিকেট সেটস বাই ক্যাপিটাল লেটার্স লাইক এ বি সি অর এক্স ওয়াই জেড, while the elements in the set by smaller or lower case letters. হ্যাঁ, আমরা সাধারণত সেটকে প্রকাশ করি কি দিয়ে, এ বি সি, এ সেট, বি সেট, সি সেট। সেক্ষেত্রে আবার এ সেটের সদস্যগুলোকে আবার কি করি, ছোট হাতের অথবা ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার বা লোয়ার কেস ইউজ করি। যেমন সেট এ সদস্য, সেট এ যদি কি হয়, একটা ভাওয়েলের সেট হয়। হ্যাঁ, সেট এ যদি কি হয়, একটা ভাওয়েলের সেট হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ সেটটাকে আমরা কি বলতেছি, সেট অফ ভাওয়েলস। সেট অফ ভাওয়েলস, এটা সদস্যগুলো কি হবে দেখেন, ছোট হাতে লিখছি না, এ ই আই ও ইউ, এটাই বলছে ওরা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য অবজেক্টস দ্যাট মেক আপ, ইট ইজ অলমোস্ট এ কনভেনশন, এটা একটা মানে প্রচলিত রীতি। সেটগুলোকে আমরা সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে দেখি, যেখানে আমরা সেটের সদস্যগুলোকে স্মল লেটার বা লোয়ার কেস দিয়ে লিখি। এখন আসেন, for example, now to indicate a particular element or object belongs to a set or a member of the set, we use the Greek symbol capital epsilon. আমরা সাধারণত এই এপসিলনটা ইউজ করি, এটাকে বলে এপসিলন, ই এর মতো দেখতে, বাট এটা ই না। এই এপসিলনটা ইউজ করি মেম্বার বোঝাতে। For example, if X is the member of a set A, we shall indicate it symbolically as X is element of A. আমি কি বুঝাতে পেরেছি? X is element of A, whereas X is a member or an element of the set A. X হলো A সেটের একটা সদস্য, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, X is element of A. এখন A সেট যদি ইন্টিজারের সেট হয়, A সেট যদি ইন্টিজারের সেট হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 100 is an element of set A, যেখানে A কি না, একটা ইন্টিজারের সেট। Okay, when we want to say that an object does not belong to a particular set or is not member of that set, ঠিক উল্টাটা করে দিব, we use the symbol not member. ওকে, সো এখানে এটা এর মানে কি, এখানে যদি আমি একটা কি দিয়ে দিই, এভাবে টান দিয়ে দেই, অর্থাৎ এইটার সাথে যদি আমরা কি করে দেই, একটা টান দিয়ে দেই, এভাবে টান দিয়ে দেই, যেখানে এই অংশটা দিয়ে বুঝাচ্ছে মেম্বার, ঠিক এই চিহ্নটা দিয়ে বুঝাবে নট মেম্বার। সো এক্স এপসিলন এ মিন্স এক্স হলো এ সেটের একজন সদস্য। আবার এখানে লিখি, এভাবে যদি লিখি এক্স, এটা মানে হলো এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ set A. যেমন 50 is a set of element is an element of set A, whereas A is the set of what, integers, হ্যাঁ, from 1 to 100। এরকম যদি বলি যে A হলো এমন সেট যার সদস্য সংখ্যা হলো 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, তেমন যদি হয়, সেক্ষেত্রে x এর মান যদি হয় 100 থেকে -100 পর্যন্ত, সেক্ষেত্রে ওরা কিন্তু এটা সদস্য হবে। কিন্তু এটা যদি হয়ে যায় 101, তখন কিন্তু আর কি, এই সেটের সদস্য সংখ্যা হবে না। অর্থাৎ আমি যদি বলি এ সেটটা হলো ভাওয়েলের সেট, সেক্ষেত্রে x এর মান যদি হয় এ ই আই ও ইউ এর যে কোনো একজন, সেক্ষেত্রে তারা কি হবে, ওই এ সেটের সদস্য হবে। কিন্তু পি হলে, কিউ হলে, এস হলে, আর হলে, এরা কিন্তু আর নট এপসিলন, নট মেম্বার হয়ে যাবে। হ্যাঁ, এটাই বুঝাচ্ছে, অর্থাৎ যেখানে এপসিলন দিয়ে বুঝাই আমরা মেম্বার, নট এপসিলন দিয়ে বুঝাচ্ছি নট মেম্বার। আচ্ছা, মেথডস অফ ডিসক্রাইবিং সেট, একটা সেটকে আমরা কতভাবে সাধারণত বুঝাই। টু এক্সপ্রেশন অফ সেটস হ্যাজ টু বি কম্প্যাক্ট এন্ড ক্লিয়ার, আদারওয়াইজ দ্য বেসিক কোয়ালিটি অফ দ্য সেট বিং ওয়েল ডিফাইন্ড এন্ড ডিস্টিংটিভ ইজ লস্ট। ব্রডলি দেয়ার ক্যান বি টু অ্যাপ্রোচেস, দুটো অ্যাপ্রোচ হতে পারে। To list the elements called the extension method, or to indicate the nature or characteristics and the limits within which the elements lie, যেগুলো ভিতরে ওরা থাকে, কমন থাকে। যেমন একটা মেথড হলো, দুটো অ্যাপ্রোচ, একটা হলো ট্যাবুলার মেথড, আমরা সহজ করে মনে রাখি, অনেকভাবে বলা যায়, ট্যাবুলার, রোস্টার, এনুমেরেশন মেথড, আমরা আপাতত ট্যাবুলারটা মনে রাখি। আর এখানে প্রপার্টি বিল্ডার, রুল মেথড, সিলেক্টর মেথড, অনেক কিছুই বলে, আমরা আপাতত সিলেক্টরটা মাথায় রাখি। ট্যাবুলার মেথড, সিলেক্টর মেথড। ট্যাবুলার মেথডটা কি, কিভাবে আমরা সেটকে ব্যাখ্যা করি? Under this method, we enumerate
Under this method, we enumerate or list all the elements of the set within braces. আমরা ব্রেসেস বলতে কি বোঝাচ্ছি? সেকেন্ড ব্র্যাকেট, আমরা এটাকে কনভেনশনালি সেকেন্ড ব্র্যাকেট বলি। আমরা বাংলা শেখার সময় যখন কি বলি? সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলতাম আমরা থার্ড ব্র্যাকেট। যদিও ওইটাকে বলা অ্যাকচুয়ালি এই ব্রেসেস মানে হলো এটা, যেটা আমরা এইটা ইউজ করি, এটাকে বলতেছে আসলে ব্রেসেস, ঠিক আছে? আর আমরা যেটা এভাবে বলি ফার্স্ট ব্র্যাকেট বলতাম, সেটাকে বলে প্যারেনথেসিস, আর যেটা থার্ড ব্র্যাকেট বলতাম এভাবে, সেই এটাকে বলে ব্র্যাকেটস। কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি what? Braces. Okay, আসেন। However, there is no rigidity about this. কোনো rigidity নেই। Use of even parentheses or brackets has been there in many books. আমরা কখনো কখনো কি দেখি এইগুলোর ব্যবহার হয়। ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে কনভেনশনালি জানি, দ্যাট মিন্স প্যারেনথেসিস এবং ব্র্যাকেটস, এগুলো ব্যবহার হয়। তাহলে দেখেন, a set of vowels, খেয়াল করেন টেবুলার মেথডটা হলো সেটাই যেখানে সেটের সদস্য হিসেবে প্রত্যেককে এখানে ইনক্লুড করা হবে। আমি আবার বলছি, সেট মেথড হিসেবে এখানে প্রত্যেককে ইনক্লুড করা হবে। আমি একটা উদাহরণ দিয়ে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন কি বলছে, a set of vowels। দেখেন a set of vowels বলতে সেট এ মানে এ, ই, আ, ইউ, ইউ সবাই চলে আসছে না? দেখেন এখানে আমি সবাইকে এখানে দেখাইছি। a set of vowels, দেখেন এ সেটের সদস্য কে কে? এ, ই, আ, ইউ, ইউ। এখন এই অংশটাকে আবার সিলেক্টর মেথডে কি লিখছে? Under this method, the elements are not listed but are indicated by description of their characteristics. We may state some characteristics which an object must possess in order to be an element of the set in the set. খেয়াল করেন এখানে কি লিখছি? Here we choose the letter x to present an arbitrary element of the set and write. খেয়াল করেন এখানে কি লিখছি? a set a equals to x, whereas x is a vowel in English alphabet. আমরা বললাম সেট a মানে হলো, সেট a সদস্য সংখ্যা হলো x, যেখানে x হলো ইংলিশ অ্যালফাবেটের যে কোনো একটা ভাওয়েল। তাহলে এখানের মধ্যে সবগুলো ভাওয়েল চলে আসলো না? এখানে কি করলাম? এখানে কি আমি সবগুলো এলিমেন্ট দেখালাম? এ, ই, আ, ইউ দেখাইনি। এখানে কি বলেছি? ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ এটার ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কি করেছি? আমি ব্যাখ্যা করে দিয়েছি। We may state some characteristics which an object must possess in order to be an element of this set. অর্থাৎ এই আপনি যদি এ সেটের সদস্য হতে চান তাহলে আপনাকে এই ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কি ক্যারেক্টারিস্টিক্স? আপনাকে ইংলিশ অ্যালফাবেটের কোন একটা ভাওয়েল হইতে হবে। ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল আছেই তো কে কে? 5 জন, এ, ই, আ, ইউ। সো এ, ই, আ, ইউ অবশ্যই এ সেটের এলিমেন্ট। তাহলে দেখেন টেবুলার মেথডে যেখানে প্রত্যেককে দেখানো হয়েছে, আমরা যেখানে লিস্ট করছি, টেবুলার মেথডে কি হয়? লিস্ট অল দ্য এলিমেন্টস। যেখানে সবগুলো এলিমেন্টের লিস্ট হয়, ব্রেসেস করে দেখাই, সেখানে সিলেক্টর মেথডে কি করি? কোন লিস্ট দেখাই না, বরং একটা ব্যাখ্যা দেই। হ্যাঁ, কি করি? আন্ডার দিস মেথড দ্য এলিমেন্টস আর নট লিস্টেড বাট ইন্ডিকেটেড বাই ডেসক্রিপশন অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডেসক্রাইব করার মাধ্যমে এটাকে ব্যাখ্যা করি। সো এই হলো মূলত আমাদের টেবুলার মেথড এবং সিলেক্টর মেথডের পার্থক্য, ঠিক আছে? আবার দেখেন a set of odd natural numbers, odd natural numbers, odd মানে কি? odd মানে হলো বিজোড়, আর ন্যাচারাল তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা। তাহলে odd natural number মানে কি? 1 3 5 7 এভাবে করে যাব, 9 11 13 8। এটাকে দেখেন এটা ইনফিনিট করে দিয়েছে, এটা কিন্তু আনলিমিটেড। এটা কোথায় শেষ হবে? এটা ইনফিনিট। 1 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক। ন্যাচারাল নাম্বার বলছে তাই 0 আসবে না, 1 থেকে স্টার্ট হবে। অড বলছে এর মানে হলো বেজোড় হবে। ইভেন বললে 2 থেকে শুরু হতো, যেহেতু অড বলেছে তাই 1 থেকে। তো 1 3 5 7 9 11 13 14 15 17 এভাবে করে ইনডিফিনিট চলতে থাকবে। এটা ইনফিনিটি। এখন এটাকে যদি আমি কি লিখি? ব্যাখ্যা আকারে লিখি, তখন কি হবে? তখন ব্যাখ্যা আকারে লিখতে গেলে এটাকে তখন আমরা ওইভাবে লিখবো। খেয়াল করেন, এই যখন লিখলাম, এখানে যখন লিখছি তখন সবাইকে সদস্যগুলোকে দেখিয়েছি, কিন্তু দেখেন ব্যাখ্যা আকারে যখন লিখছি তখন কি লিখছি? সেট বি। আমি বলছি সেট বি, সেট বি এলিমেন্ট হলো এক্স, যেখানে এক্স হলো এক্স ইজ এন অড ন্যাচারাল নাম্বার। এক্স ইজ এন অড ন্যাচারাল নাম্বার, তাহলে স্বভাবতই সবগুলো অড ন্যাচারাল নাম্বারই আমার এই সেট বিতে চলে আসবে। তো এখন একটাকে আমি কি করতে পারি? একটাকে আমি টেবিল আকারে সবগুলোকে লিস্ট করে দেখাতে পারি, অথবা একটা ব্যাখ্যা আকারে এদের সবাইকে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে পারি, ঠিক
ঠিক আছে? তো এই হলো বেসিক্যালি আমাদের টেবুলার মেথড এবং সিলেক্ট মেথড দিয়ে আমরা সেটকে প্রকাশ করার পদ্ধতি। আমি আবার বলছি, সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? সাধারণত এই যে ব্রেসেস দেখতে পাচ্ছেন, সেকেন্ড ব্রেকেট যেটাকে আমরা সাধারণত জানি ওভাবে প্রকাশ করতে পারি। আইদার এটাকে লিস্ট আকারে প্রকাশ করতে পারি অথবা সিলেক্টর মেথড দিয়ে কি করতে পারি, একটা ব্যাখ্যা বা একটা ডেসক্রিপশন আকারে এটাকে লিখতে পারি। ওকে, এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এটুকুতে? ওকে, আসেন তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা হলো টাইপস অফ সেট। সেটগুলো কত প্রকার? ফাইনাইট সেট, when the elements of a set can be counted by a finite number of elements, then the set is called a finite set. অর্থাৎ কোন সেটের সদস্য সংখ্যা যদি গোনা যায়, হ্যাঁ, যেটা কিনা একটা কি হবে, সসীম সেট, আমরা কি এটা বাংলা বলবো সসীম, অর্থাৎ যেগুলো সীমিত, যেগুলো অসীম নয়। যেমন দ্য ফলোইং আর দ্য এক্সাম্পলস অফ ফাইনাইট সেট। দেখেন এ সেটের সদস্য হলো 1 2 3 4 5 6, তাহলে এগুলো গুণাও যাচ্ছে, আবার এগুলো ফাইনাইটও, এগুলো একটা সসীম সংখ্যা, এগুলো সসীম, ওই মানে সদস্য সংখ্যাগুলো ইনফিনিট না। when the elements of a set can be counted by finite number of elements, যেগুলোকে গুণা যাচ্ছে, যেগুলোকে গুণে একটা শেষ করা যাচ্ছে, এটা অসীম না, সসীম, যার সীমা আমাদের জানা আছে। যেমন বি সেটের সদস্য বলছে 1 2 3 থেকে স্টার্ট করে 500 পর্যন্ত, তাহলে বি সেটের সদস্য কারা? 1 থেকে শুরু করে 500 পর্যন্ত ফুল হোল নাম্বার গুলো, পজিটিভ হোল নাম্বার গুলো, পজিটিভ ইন্টিজার গুলো। আবার সি সেট বলছে কি, x is an even পজিটিভ নাম্বার less than equal to 100, অর্থাৎ 100 অথবা 100 এর নিচের যতগুলি ইভেন পজিটিভ ইন্টিজার আছে এরা সবাই সি সেটের সদস্য। সি সেট ইকুয়ালস টু x whereas x is a even positive number. C equals to x whereas x is an even positive integer. Even মানে কি? জোড় সংখ্যা। পজিটিভ মানে হলো কি, আমার প্লাস, পজিটিভ প্লাস, যেগুলো আমরা ইন্টিজারের আগে প্লাস লিখি, হ্যাঁ, যেমন আমাদের +2 +4 +6 +8 +10 এভাবে করে। তো এই সেটের সদস্য সংখ্যা কয়জন হবে যদি আমরা হিসাব করি? সহজে বলতে পারি এখানে 50 জন হবে, ঠিক আছে? যেমন 2 4 6 8 10, আবার 12 14 16 18 20। ওকে, 2 4 6 এখান থেকে শুরু করে 2 4 6 থেকে শুরু করে একেবারে 96 98 100, এরা সবাই কি হবে? আমার এই সি সেটের সদস্য হবে। তো এটাকে বলতেছি আমরা ফাইনাইট সেট, যেখানে সেটের সদস্য সংখ্যা সীমিত এবং গোনা যাচ্ছে। এরপর আসেন, ইন অল দ্য এবাভ সেটস দ্য এলিমেন্টস ক্যান বি কাউন্টেড বাই এ ফিনিট নাম্বার। একটা সসীম সংখ্যা দিয়ে সেটটাকে কাউন্ট করতে পারছি। ইট শুড বি ডিনোটেড এট এ দ্যাট এ সেট কন্টেইনিং এ ভেরি লার্জ নাম্বার অফ এলিমেন্টস ইজ অলসো এ ফাইনাইট সেট। Thus, the set of all human beings in India or Bangladesh, the set of all integers between -1 crore to +1 crore are all finite sets. এখন আসে ইনফাইনাইট সেটটা কি? এটা একটু ঝাপসা আসছে, আমাদের সামনে যাদের বই আছে তারা একটু বই থেকে দেখবো, ছবিটা হয়তো একটু ঝাপসা চলে আসছে। যাই হোক, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। If the elements of a set cannot be counted in a finite number, the set is called an infinite set. যদি সেটের সদস্য সংখ্যাগুলোকে গুণে শেষ করা না যায়, the following are examples of infinite set. খেয়াল করে দেখেন ইনফিনিট সেট কি। আমি 1 থেকে শুরু করছি, ধরেন 1 2 3 ন্যাচারাল নাম্বার গুলো ধরেন, তো 1 2 3 থেকে স্টার্ট করে এটা তো 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন, হ্যাঁ, হতে পারে, কিন্তু শেষটা আমি শুরু করছি ঠিক, কিন্তু শেষ করতে পারিনি। আবার বলছি বি সেটের সদস্য হলো যেখানে x is an odd integer। তো odd integer মানে কি? odd integer মানে হলো 1 3 5 7 9 এভাবে করে করে তো মিলিয়ন ট্রিলিয়ন আসতে পারে। আবার সি, x is a positive integer divisible by 5। তো এরকম তো লক্ষ পজিটিভ ইন্টিজার আছে যাদেরকে কি করতে পারি, আমি 5 দিয়ে ভাগ করতে পারি। সো এগুলো ইনফিনিট, এগুলো গুণে শেষ করা যাবে না, এদের মান আমার এক্সাক্ট মান আমার জানা নেই। তো এই হলো মূলত ফাইনাইট সেট এবং ইনফিনিট সেটের পার্থক্য। ফাইনাইট সেটে দেখেন সেটের সদস্য সংখ্যাগুলো সীমিত ছিল এবং গুনতে পারতাম, 1 থেকে 6 গুনতে পারি, 1 থেকে 500 গুনতে পারি। 100 এর ভিতরে সবগুলো জোড় পজিটিভ ইন্টিজার, জোড় স্বাভাবিক সংখ্যাগুলো ছিল আমার 100 থেকে 100 এর ভিতরের গুলো, 1 থেকে 100 এর ভিতরে যতগুলো জোড় স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোকে আমি এখানে নিব, পজিটিভ ইন্টিজার যেহেতু বলেছে। এই কিন্তু এখানে দেখেন বলেছে x is an odd integer। তো odd integer তো অনেক হতে পারে, 1 3 5 থেকে শুরু করে 1 লক্ষ 3 1 লক্ষ 5 এরকম করে করে 1 কোটি 3 1 কোটি 5 এভাবে হতে পারে ইনফিনিট। আসেন সিঙ্গেলটন কি? সিঙ্গেলটন মিন্স a set containing only one element is called a singleton or a unit set. যদি বলছে যদি কোন একটা সেটের সদস্য সংখ্যা শুধুমাত্র একটা সদস্য থাকে, কোন একটা সেটে
শুধুমাত্র একটা সদস্য থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সিঙ্গেলটন সেট। আমি যেহেতু আপনাদেরকে একটা পার্টিকুলার বই পড়াচ্ছি, সেজন্য বইয়ের উদাহরণগুলো দিচ্ছি, বাইরের উদাহরণ দিতে পারি। যেমন আমাকে একটা খেয়াল করে দেখেন, আমি যদি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেট, তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? নিঃসন্দেহে একজন। বাংলাদেশের প্রেসিডেন্টের সেট, সেটাও একজন। ঠিক আছে, তাহলে সেট এ ইকুয়ালস টু স্মল লেটার এ আন্ডার কাভার্ড বাই ব্রেসেস, এটা দিয়ে বোঝাচ্ছে এ সেটের সদস্য সংখ্যা হলো এ। ওকে, তো এ যদি আমার প্রধানমন্ত্রীর সেট হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেট, তাহলে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নামটাই আমি এখানে দিতে পারবো। ওকে, আবার দেখেন এখানে কি বলছে, বি বি ইকুয়ালস টু এক্স, এক্স ইজ এন ইন্টিজার নাইদার পজিটিভ নর নেগেটিভ। তাহলে এটা কে বলেন তো, এটা কে? কেউ একজন আনসার দেন। বি ইকুয়ালস টু এক্স, হোয়ার এস এক্স ইজ এন ইন্টিজার নাইদার পজিটিভ নর নেগেটিভ। এইটা আনসারটা কেউ দেন। ফাইজা, ক্যান ইউ আনসার দিস? বলছে এক্স হলো এমন একটি পূর্ণ সংখ্যা যেটা কিনা ধনাত্মক কোনা ঋণাত্মক কোনা। তাহলে এটা কি? স্যার এটা কি 0 হবে? ইয়েস, থ্যাংক ইউ, ইটস 0। ওকে, 0 তাহলে দেখেন c equals to x which is a perfect square of all positive integers and below greater than 660 but less than 70। বলছে এটা কি 60 এর বড় কিন্তু 70 এর ছোট, বাট এটা একটা পারফেক্ট স্কয়ার। সমস্ত ইজ এ পারফেক্ট স্কয়ার অফ অল পজিটিভ ইন্টিজার। কোন একটা পজিটিভ ইন্টিজারের পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার কি কি হতে পারে বলেন তো? 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার কি 16, একইভাবে 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, দেন 9 স্কয়ার 81। তাহলে শুধুমাত্র 8 স্কয়ারটা আসবে না? হ্যাঁ, এখানে শুধু আসবে 64। এখানে আনসার হবে c ইকুয়ালস টু c এর মান, এখানে c টা কি লিখবো আমি? c ইকুয়ালস টু কি আসবে? যদি আমি এটাকে টেবুলার মেথডে লিখতে যাই, সব মান লিখতে যাই, তাহলে এটাকে লিখবো সিম্পলি এরকম। কি লিখবো? এই 64। x is a perfect square of all positive integers। তো এই 64 হলো 8 এর স্কয়ার। ঠিক আছে, যার মান কিনা 60 থেকে বড়, 70 এর চেয়ে ছোট। তাহলে সি সেটের সদস্য কে? শুধুমাত্র 64টাই সি সেটের সদস্য। এখানে সদস্য সংখ্যা কয়জন? একজন। কারণ 7 এর স্কয়ার করেন আপনি, 7 এর স্কয়ার এটা 49, সেটা 60 এর নিচে চলে যাচ্ছে। আবার 9 এর স্কয়ার করেন, সেটা 70 এর উপরে চলে যাচ্ছে। তাহলে এই দুটাই কি হবে না? আমার কাউন্ট হবে না। এই দুটাই কি হবে না? কাউন্ট হবে না, শুধু এটাই আমার কাউন্ট হবে। তাহলে সি সেটের সদস্য সংখ্যা শুধুমাত্র 64, যেটা কিনা একজন। এটাকেই বলতেছে কি সিঙ্গেলটন সেট বা একক সেট বা ইউনিট সেট। ওকে, এরপর আসেন এমটি সেট, নাল সেট অর ভয়েড সেট। এনি সেট which has no element in it is called an empty set or a null set or a void set. The symbol used to denote an empty set is a Greek letter. ওকে, যেটাকে আমরা ফাই লিখি, ফাই। আমরা শব্দটার সাথে খুব একটা পরিচিত না, এটাকে ফাই লিখে। ওকে, এটা দিয়ে লিখতে পারি আমরা, অনেকভাবে লেখা যায়। তার মধ্যে এটা একটা পদ্ধতি, সহজ। অনেক সময় এইভাবে জাস্ট ব্রেসেস দিয়ে রেখে দিলেও এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। তবে ফাঁকা সেট লিখার এরকম একটা সহজ উপায় হলো এটা। হ্যাঁ, এটাকে ফাই বলতেছে আমরা, রেডেস ফাই। ওকে, জিরো উইথ স্ল্যাশ থ্রু ইট, এটার মাঝখান দিয়ে একটা জিরো দিয়ে মাঝখানে যদি আমি এটাকে কেটে দিই, তাহলে ওটাকে বলে ফাই। তো আসেন, হিয়ার দ্য রুল of the or the property describing a given set is such that no element can be included in the set। অর্থাৎ ওই সেটের মধ্যে কোনো সদস্য সংখ্যা নেই। যেমন একটা উদাহরণ দিয়েছে, দেখেন, the following are a few examples of empty sets। কি? the set of people who have traveled from the earth to the sun is an empty set because none has traveled so far। বলছে এমন মানুষের সেট, এমন সকল মানুষের সেট যারা কিনা সূর্য, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ভ্রমণ করেছেন। এমন কোন কি মানুষ আছেন যারা সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ভ্রমণ করেছেন? আছে কি? নেই। সোফার এখনো পর্যন্ত এমন কোন মানুষ নেই যিনি পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পরিভ্রমণ করেছেন। সো এমন মানুষের সেট যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই সেটের কোনো সদস্য সংখ্যা নেই। তখন আমরা এটাকে কি লিখবো? ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু হোয়াট? তখন ইকুয়ালস টু এটাকে লিখবো, হ্যাঁ, ইকুয়ালস টু ফাই লিখে দিব এই। ওকে, বুঝতে পেরেছি? এটাকে আমরা তখন বলছি ফাঁকা সেট, নাল সেট, এমটি সেট, যেটা আমরা আগে শিখেছি ফাঁকা সেট হিসেবে। আসেন,
এরপরটা দেখেন কি বলতে যাচ্ছে, উদাহরণ আরেকটা দেখেন, a equals to x, a সেটের সদস্য সংখ্যা হলো x, যেখানে x হলো ইজ এ পারফেক্ট স্কোয়ার অফ এন ইন্টিজার, x হলো পারফেক্ট স্কোয়ার অফ এন ইন্টিজার যা কিনা আবার কি 26 থেকে বড় 35 থেকে ছোট। তাহলে আমরা কি জানি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার কি 16, 4 স্কোয়ার আমরা জানি 16, ওকে। তারপরে 5 স্কোয়ার 25, এরপর 6 স্কোয়ার 36। এখন খেয়াল করেন 7 স্কোয়ার 49, একটু খেয়াল করেন এখানে আমার 4 স্কোয়ার ছিল 16, 5 স্কোয়ার হলো 25, 6 স্কোয়ার হলো 36, 7 স্কোয়ার হলো কি 49। তাহলে দেখেন বলেছে x এর মান হলো 26 থেকে উপরে আবার 35 এর ছোট, এখানে 26 থেকে উপরে কিন্তু 35 এর ছোট এমন কেউ কি আছে? দেখেন এই মাঝখানে ব্রেকটা হলো এই জায়গাটাই, এখানের মধ্যে কেউ নেই। আইদার 5 স্কোয়ার সেটা কিন্তু 26 এর নিচে চলে যাচ্ছে 25 এ, আবার 5 এর পরবর্তী সংখ্যাই হলো 6, 6 এর স্কোয়ার সেটা চলে যাচ্ছে 36 এ। আমাকে এখানে বলেছে 35 থেকে 26 এর ভেতরে, 26 থেকে উপরে 26 থেকে উপরে 35 থেকে নিচে, তো 26 থেকে উপরে মাইনাস অ্যাকচুয়ালি 27 পর্যন্ত, 27 থেকে আমার লিমিটটা হলো এখানে অ্যাকচুয়ালি 27 থেকে শুরু করে 34 পর্যন্ত। তো 27 থেকে 34 এর ভিতরে কোনো পারফেক্ট স্কোয়ার আছে? নেই, কারণ 5 স্কোয়ার এটা হলো 25, আবার 6 স্কোয়ার এটা হলো 36। তাহলে আমরা সহজে দেখতে পাচ্ছি যে 26 থেকে 35 এর ভিতরে কোনো পারফেক্ট স্কোয়ার নেই। তাহলে এই সেটের সদস্য সংখ্যা কি? নাল অথবা ফাঁকা সেট। এই সেটে কোন সদস্য সংখ্যা আছে? নেই, তখন এটাকে আমরা কি লিখতে পারবো? ফাঁকা সেট। ওকে, বুঝতে পেরেছি? কে একজন রেসপন্ড করেন, বুঝতে পেরেছেন এমটি সেটটা? ভাইজা বুঝতে পেরেছেন? জি স্যার। আমার মনে হয় আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করেন, বাকিরা প্রশ্ন করেন, না বুঝলে জিজ্ঞেস করেন, না হলে তো বোঝাটা থাকবে না, বুঝতে পারবেন না তো পরে। এনিওয়েজ আসেন এরপরে দেখেন ইকুয়াল সেট। ইকুয়াল সেটটা কি? ইকুয়াল শব্দের অর্থ হলো সমান সেট। এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক কনফিউশন হয়, মূলত আমাদের পার্থক্যটা কনফিউশন হয় আসলে ইকুয়াল সেটের সাথে ইকুইভ্যালেন্ট সেটের সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এই পার্থক্যটা ধরিয়ে দিচ্ছি আবার। ইকুয়াল সেটটা হলো টু সেটস A and B are said to be equal if every element of set A is also an element of set B. খেয়াল করেন এখানে ইকুয়াল সেট কিন্তু সেট থিওরির মধ্যে ইকুয়াল সেট মানে কিন্তু সমান সেট না, যে আমার কাছে 5টা আম আছে আপনার কাছে 5টা আম আছে, কিংবা আমার কাছে 5টা আপেল আছে আপনার কাছে 5টা আম আছে, এর মানে আমাদের দুজনের সেট সমান, এরকম না ব্যাপারটা। এ সেটের সদস্য সংখ্যা বি সেটের সদস্য সংখ্যা সমান হলেই এ এবং বি কে ইকুয়াল সেট বলতে পারবো না। আমি আবার বলছি, এ সেটের সদস্য সংখ্যা এবং বি সেটের সদস্য সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে ইকুয়াল সেট বলতে পারবো না। ইকুয়াল সেট তখনই হবে যখন এক্স্যাক্টলি এ সেটে যারা যারা সদস্য আছে বি সেটও তারাই সদস্য থাকবে। Two sets A and B are said to be equal if every element of set A is also an element of B. অর্থাৎ A সেটে যারা সদস্য তারাই B সেটের সদস্য, আবার B সেটে যারা সদস্য তারাই A সেটের সদস্য হলে সেক্ষেত্রে আমি A সেট এবং B সেটকে পরস্পর কি করতে পারবো, কি বলতে পারবো? ইকুয়াল সেট। খেয়াল করে দেখেন এখানে দেখেন A সেটের সদস্য হচ্ছে কে কে? 3 5 5 9, 5 দুইবার আছে, রিপিট হয়েছে 3 5 5 9। আবার B সেটের সদস্য কারা? 9 5 3। এই ক্ষেত্রে এ সেট এবং বি সেটকে কি বলতে পারবো আমরা? ইকুয়াল সেট। কিন্তু বি সেটের সদস্য সংখ্যা হলো 3 জন, এ সেটের সদস্য সংখ্যা হলো 4 জন, তারপরও এরা কি হবে? এরা হবে ইকুয়াল সেট। কারণ এ সেটে যারা সদস্য তারাই বি সেটের সদস্য, বি সেটে যারা সদস্য তারাই আবার এ সেটের সদস্য। এই জন্য আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়ালস টু বি। তো এখানে ইকুয়াল বলতে বোঝাচ্ছে আসলে সদস্য সংখ্যা ইকুয়াল হতে হবে না, সংখ্যা ইকুয়াল হতে হবে না, সদস্য একই হতে হবে। আমি আবার বলছি, মেম্বার সেট এ তে কয়জন আছে, মেম্বার সেট বি তে কয়জন আছে, ইকুয়াল হওয়ার জন্য এটা শর্ত না। ইকুয়াল হওয়ার জন্য শর্ত হলো এ সেটে যারা যারা মেম্বার এক্স্যাক্টলি, এটা সদস্য সংখ্যা বেশি হতে পারে, 3 3 3 5 5 5 5 9 9 9 9, অনেকগুলো, ধরুন 10 জন এলিমেন্ট, কিন্তু ওখানের মধ্যে ঘুরে ফিরে 3 5 9ই আছে সেট এতে। আবার বি সেটেও 9 5 3 এরাই আছে, কিন্তু একাধিকবার আছে, অনেকবার আছে, বারবার আছে, তারপরও সেট এ এবং বি সেম হবে আনটিল অর আনলেস ওদের মধ্যে কোনো একজন বলেন। এই সেটের মধ্যে দুইটা 5 আছে, হ্যাঁ এখন 5 আটটার জায়গায় যদি 7 হয় তখন না, তখন তখন হলে এটা তখন equal হবে? না 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 কখনোই হবে না।
সেট এ সেট বি তখন কোনোভাবে কি হবে না, ইকুয়াল হবে না। আমি আবার বলছি, এ সেটের যারা যারা সদস্য, আমি সদস্য সংখ্যা বলি নাই একবারও, আমি বলি নাই সদস্য সংখ্যার কথা, আমি বলছি কি, আমি বলছি সদস্য একই হতে হবে, সদস্য সংখ্যা বলিনি, আমি বলিনি সদস্য সংখ্যা, আমি বলেছি সদস্য একই হতে হবে। হ্যাঁ, একই হলে তখনই আমরা এই দুটো সেটকে কি করতে পারবো, কাউন্ট করতে পারবো। আচ্ছা আসেন, দেন a equals to b, since each of the elements of a belong to b and each of the elements of b also belong to a, এখানে বলতে চাচ্ছে a সেটে যারা যারা সদস্য তারাই b সেটে আছে, আবার b সেটে যারা যারা সদস্য তারাই a সেটে আছে। এমন যদি হয় তাহলে আমরা a এবং b কে পরস্পর ইকুয়াল সেট বলতে পারবো। ওকে, কেবল দেখেন, সেট a সদস্য হলো 2 3, আবার b সেটের সদস্য হলো 3 2 2 3, a সেটের সদস্য হলো 2 3, b সেটের সদস্য হলো 3 2 3। তাহলে এখানে দেখেন 3 দুইবার, 3 রিপিট হয়েছে একবার, 2 রিপিট হয়েছে একবার। তো এই বি সেটের সদস্য হলো 4 জন, কিন্তু এ সেটের সদস্য হলো 2 জন। এরপরও ওরা কি হবে, সেম হবে, a ইকুয়ালস টু বি লিখতে পারবো। আবার খেয়াল করে দেখেন সি, সি এর মান ইকুয়ালস টু সি ইকুয়ালস টু x হোয়ার এস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখেন, এইটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি লেখা যায়, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। ওখান থেকে যদি আমরা আমাদের মিড টার্মের সিলেবাসের ফ্যাক্টরাইজেশন থেকে দেখে নেই, তাহলে x কমন নিলে x মাইনাস 3, ওখান থেকে 2 কমন নিলে x মাইনাস 3, আবার আলটিমেটলি x মাইনাস 3 কমন নিলে কি দাঁড়াবে, আরেক জায়গায় দাঁড়াবে x মাইনাস 2। সো x মাইনাস 3 x মাইনাস 2 যখন মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, এই দুটো সমান সমান যেহেতু 0, দুটো সংখ্যার গুণফল যখন শূন্য হয়, দুটো সংখ্যার গুণফল শূন্য মানে ওদের হয় দোনোজনের মানই শূন্য, না হলে যে কোনো একজনের মান শূন্য। তো আমরা তখন দুটোর মানই শূন্য ধরে দেখবো, x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওখান থেকে x এর মান আসবে 3, আবার x মাইনাস 2 ইকুয়ালস টু 0, ওখান থেকে x এর মান আসবে 2। তাহলে এখানে x এর কি, এখানে আমরা x এর মূল, এখানে x এর মূল পাবো কি কি, দুটো, 2 and 3। তো একই ভাবে দেখেন, তাহলে s এর সদস্য সংখ্যাও 2 3, b এর সদস্য সংখ্যাও 3 2 2 3, আবার c এর সদস্য সংখ্যা কে কে, শুনতেছি না কিছু। 2 3। ওকে, 2 3। তো যাই হোক আমরা যেটা বলছিলাম, তাহলে দেখেন a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c আসছে। ঠিক আছে, আবার দেখেন এই c সেট একই 3 নাম্বারটা দেখেন, a সেটের সদস্য সংখ্যা হলো x, যেখানে x ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড মার্চ। এই মার্চ শব্দটার মধ্যে যে কোনো একটা লেটার হলো a সেট, x অবশ্যই এখানকার একটা অক্ষর। আবার দেখেন c ইকুয়ালস টু চার্ম, CHARM, তাহলে দেখতে পাচ্ছি এখানে CHARM আছে, এখানেও কিন্তু CHARM আছে। ঠিক আছে, আবার সি সেট হলো যেখানে ACHIM দেয়া আছে, তাহলে তিনটা সেটই কিন্তু এখানেও ইকুয়াল। কারণ কি, এদের তিনজনের সেটের সদস্য সংখ্যা সমান কিনা কথাটা নিশ্চিত না, কিন্তু কি ওদের সদস্যগুলো একই, এলিমেন্টগুলো একই। ইফ দে কন্টেইন সেম এলিমেন্ট, আমি বারবার বলছি, আমি এখানে নাম্বার অফ এলিমেন্ট বলছি না একবারও, আমি বলছি সেম এলিমেন্ট। যদি সেম এলিমেন্ট হয়, ইফ মোর দ্যান ওয়ান সেট কন্টেইনস exactly same elements, it may be more than one times অথবা repeatedly যদি থাকে। okay, if two sets or more than two sets contain similar element or same elements multiple times even, they are known as equal sets। যদি এক বা একাধিক সেটের সদস্য সংখ্যা ভিন্ন হয়, ভিন্ন হতেও পারে নাও হতে পারে, কিন্তু একই সদস্য সংখ্যায় আছে, এদের বাইরের কেউ নেই, সেক্ষেত্রে আমরা এই সেটগুলোকে পরস্পর ইকুয়াল সেট বলতে পারি। তো ঠিক এর বিপরীতটা হলো আমাদের ইকুইভ্যালেন্ট সেট। ওকে, এখানে একটু বলে নেই, ইকুয়াল সেটের ক্ষেত্রে ইট মে বি নোটেড দ্যাট দ্য অর্ডার অফ দ্য এলিমেন্টস অর দ্য রিপিটেশন অফ এলিমেন্টস ডাজ নট ম্যাটার ইন দি সেট থিওরি। সেট থিওরির ক্ষেত্রে এই যে আমরা যেটা দেখেছি, এটার মধ্যে কি ইকুয়াল সেটের ক্ষেত্রে এলিমেন্টস অর্ডার মানে ধারাবাহিকতা, MARCH, আবার CHARM, এই যে অর্ডার ধারাবাহিকতা পর্যায়ক্রম, এই পর্যায়ক্রম কিংবা রিপিটেশন, একটা কয়বার আছে, এ 3 বার আছে, M 5 বার আছে, C 4 বার আছে, এটাও এখানে কি করে না, এলিমেন্টের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না সেট থিওরিতে। আসেন এরপরে কি বলছে, ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেটটা কি, if the elements of one set can be put into one-to-one correspondence with the elements of another set, then the two sets are called equivalent sets. Equivalent, ওকে, সাদৃশ্যপূর্ণ, সদৃশ সেট যাকে বলছি আমরা সদৃশ সেট। ওকে,
অর্থাৎ এ সেটে যতজন সদস্য আছে বি সেটে যদি এক্স্যাক্টলি ততজন সদস্য থাকুক। এক্ষেত্রে ঠিক উল্টো, ইকুইল সেটের ঠিক উল্টো। ইকুইল সেটে কি দেখেছি, একই সদস্য থাকতে হবে, কিন্তু ইকুইভ্যালেন্ট সেটের ক্ষেত্রে সদস্য একই হোক কিংবা ভিন্ন হোক সমস্যা নেই, কিন্তু সংখ্যা সমান হতে হবে। এ সেটের সদস্য সংখ্যা যদি 5 জন হয়, বি সেটের সদস্য সংখ্যাও যদি 5 জন হয়, সেক্ষেত্রে এ সেট এবং বি সেটকে আমরা কি বলতে পারবো, এ ইকুইভ্যালেন্ট টু বি, বি ইকুইভ্যালেন্ট টু এ। দেখেন খেয়াল করেন, এ সেটের সদস্য সংখ্যা কে কে, এ বি সি ডি ই। বি সেটের সদস্য সংখ্যা হলো 1 2 3 4 5। দেখেন এ কে 1 এর এগেইনস্টে সাজানো যায়, বি কে 2 এর এগেইনস্টে সি 3, ডি 4, ই 5, এভাবে করেসপন্ডিংলি সাজানো যায়, করেসপন্ডিংলি প্রত্যেককে সাজানো যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকের বিপরীতে একজন করে সদস্য আছে এ সেট এবং বি সেটে। সেক্ষেত্রে এই দুটো সেটকে আমরা কি বলতে পারবো, ইকুইভ্যালেন্ট সেট। অর্থাৎ যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা ঠিক বিপরীত হলো এটা। এখানে সদস্য সংখ্যা একই হতে হবে না, কিন্তু সংখ্যা সমান হতে হবে। আর আগেরটাতে ছিল সংখ্যা একই হোক, সংখ্যা সমান হোক না হোক, কিন্তু সদস্য একই হতে হবে। ঠিক আছে, ওকে। দেখেন এ সেট এক্স ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড গুড। তো গুড একটা শব্দ, সেটস আর একটা শব্দ, কিন্তু গুড শব্দটাতে লেটার আছে 4টি, সেটস শব্দটাতে লেটার আছে 4টি। এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই দুটো সেটকে কি বলতে পারবো, এই দুটো সেটকে সেট এ সেট বি কে কি বলতে পারবো, দে আর ইকুইভ্যালেন্ট সেট বা সদৃশ সেট। আসুন এরপরে আমরা টপিকে চলে যাই। এরপর টপিকটা হলো উপসেট কিংবা সাবসেট। If every element of set A is also an element of a set B, then set A is called subset of set B. অর্থাৎ কোন একটা সেট A এর সবগুলো সদস্য যদি কোন একটা সেট B এরও সদস্য হয়ে থাকে, if every element of set A is also an element of a set B, then set A is called subset of set B. যেমন A is subset of B, এভাবেই আমরা লিখবো। ঠিক আছে, চিহ্নটা দেখতে পাচ্ছেন, এভাবে আমরা লিখবো, A is subset of B। অর্থাৎ খেয়াল করে দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে 9টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে বিজনেস একটা ডিপার্টমেন্ট। আবার বিজনেসে ধরেন এখন রানিং সেমিস্টার আছে 12টা সেমিস্টার কিংবা 12টা ব্যাচ আছে ধরেন, তার মধ্যে আপনার একটা ব্যাচ। আমি যদি এখন সেভাবে হিসাব করি তাহলে বিবিএ ইজ এ সাবসেট অফ সাদার্ন দ্য আদার ডিপার্টমেন্টস, অল দ্য ডিপার্টমেন্টস অফ পার্টিকুলার ইউনিভার্সিটি। আবার বিবিএ ডিপার্টমেন্টের মধ্যে আপনারা হলেন একটা ব্যাচ, পার্টিকুলার একটা ব্যাচ, তাহলে আপনাদের ব্যাচটা হলো বিবিএ ডিপার্টমেন্টের অন্যান্য ব্যাচগুলোর একটা সাবসেট। আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা? A is a subset of B or A is contained in B, A is included in B, এভাবে অনেকভাবে বলা যায়। একটা উদাহরণ দিলে আমরা আশা করি বুঝতে পারবো। খেয়াল করে দেখেন, সেট 1, এখন দেখেন 2 3 4 5, 2 3 4 5, আবার B equals to 2 3 4 5 6 A। এখানে আমরা আসলে একটু বলতে মানে লিখতে মনে ভুল করেছি, প্রিন্টিং মিস্টেক আছে, এখানে A হবে। অর্থাৎ এখানে হবে A equals to 2 3 4 5। এ সেটের সদস্য সংখ্যা হলো 2 3 4 5, আবার বি সেটের সদস্য সংখ্যা হলো কে কে, সদস্যগুলো হলো 2 3 4 5 6 7। তাহলে দেখতে পাচ্ছেন 2 3 4 5 আছে, কিন্তু এখানে 2 3 4 5 6 7 আছে, এখানে অতিরিক্ত দুটো আছে। তাহলে এখানে বি সেটকে এ সেটের সদস্য বলা যায় না, কারণ বি এর চেয়ে এ তে সদস্য সংখ্যা কম আছে, বরং বি তে দুটো আছে, এরা এখানে নেই। কিন্তু এ তে যারা আছে তারা সবাই এখানে কমন আছে, এর গুলো সবাই এখানে ভিতরে আছে। যেহেতু এ সেটের সব সদস্য সংখ্যা বি সেটের ভিতরে আছে, তাহলে একে আমরা বলতে পারি বি সেটের একটা সদস্য, বি সেটের একটা উপসেট কিংবা সাবসেট। হিয়ার অল দি এলিমেন্টস অফ এ আর অলসো দ্য এলিমেন্টস অফ বি। আমরা এখানে দেখতে পাচ্ছি সেট এ এর সবগুলো এলিমেন্ট সেট বি এর এলিমেন্টের মধ্যে কমন পড়ে যায়, তাহলে আমরা এ সেটকে বলতে পারি বি সেটের একটি সাবসেট। আসেন আমরা আর উদাহরণ দেখি। If A is a set of books on algebra in library, B is a set of books on mathematics in library, then A is a subset of B, as every book on algebra is also a book on mathematics. অর্থাৎ একটা লাইব্রেরিতে যদি কিছু কি থাকে, অ্যালজেব্রা বীজগণিতের বই থাকে, আবার কিছু যদি থাকে ম্যাথমেটিক্স এর বই, তাহলে সেট এ যদি অ্যালজেব্রা হয় আর সেট বি যদি ম্যাথমেটিক্স এর বই হয়, তাহলে এ সেটটা অবশ্যই বি সেটের একটা সাবসেট, কারণ প্রত্যেকটা অ্যালজেব্রা বই কি ম্যাথমেটিক্স এর বই, তো ডেফিনেটলি এ হবে কি বি এর একটা সাবসেট। এভাবে
আমাদের কি এখানে বুঝতে কোনো সমস্যা আছে? আমি কি আরো উদাহরণ দিব নাকি বুঝতে পেরেছেন সাবসেট ব্যাপারটা? মাহি, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার বুঝছি। জি স্যার। ওকে, এরপর আসেন প্রপার সাবসেট। এখন একটু আগে আমি যেটা বললাম সাবসেট, এখন আবার বলছি প্রকৃত সাবসেট। Set A is called the proper subset of superset B if each and every element of set A are the elements of the set B and at least one element of superset B is not element of set A. Symbolically, this is written as A proper subset of B is read as A is a proper subset of superset B. যেমন উদাহরণ দেখেন, A 1 2 3 5 9 12, আবার B 1 2 2 3 5 9 12 12। এটা দ্বারা কি বোঝাচ্ছে? C equals to 1 2 2 3 3 5 9। তাহলে এখানে দেখা যাচ্ছে সিটা এ এর একটা সাবসেট। একটু আবার দেখে নেই, সেট এ কে যখন আমরা বি এর সুপার এই সাবসেট বলবো, প্রপার সাবসেট বলবো, তখন হতে হবে কি এভরি এলিমেন্ট অফ সেট এ আর দ্য এলিমেন্টস অফ দ্য সেট বি। সেট এ সবগুলো সদস্যকে অবশ্যই সেট বি এর সদস্য হতে হবে এবং সেট বি তে কমপক্ষে এমন একটা এলিমেন্ট থাকতে হবে যেটা কিনা সেট এ তে নেই। সেক্ষেত্রে আমরা এ কে বি এর প্রপার সাবসেট বা প্রকৃত সাবসেট বলি। এটার তেমন খুব বেশি আমরা এটা দেখি না, আমরা থিওরিটিতে আলোচনা করছি, সেই জন্য আমাকে এগুলো আলোচনা করে নিতে হচ্ছে। ম্যাথমেটিক্যালি হয়তো বা আমরা সবসময় এটা প্রচার বা প্রকাশটা দেখতে পাবো না। যেমন দেখেন সি সেটের সদস্য কে কে আছে? 1 2 3 5 9, রিপিটেড আছে বাট আলটিমেটলি কি আছে? 1 2 3 5 9। আর বি সেটে কে আছে বা এ সেটে কে আছে? 1 2 3 5 9 12। তাহলে সি সেটে দেখেন 9 আছে, এখানে 9 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 3 আছে, 3 আছে, 2 আছে, এখানে 2 আছে। আমরা এখানে বলছি আমরা এই রিপিটেড নাম্বারগুলোকে এখানে কাউন্ট করছেন, দরকার নেই। সেট থিওরিতে এটা আমাদের খুব একটা সমস্যা করে না বা এরকম কাউন্ট প্রয়োজন নেই। তাহলে দেখেন সি সেটে যারা যারা আছে 1 2 3 5 9 এরা একইভাবে কিন্তু 1 এতেও আছে 1 2 3 5 9, বাট এতে একটা বেশি আছে, সেটা কে? 12। এই 12টা কি সিতে আছে? নেই। তাহলে আমাদের শর্ত কমপক্ষে একটা বেশি হতে হবে, কমপক্ষে একটা বেশি। এর মানে এই না যে কমপক্ষে একটা বেশি, কমপক্ষে একটা বেশি মানে কি অনেক বেশিও হতে পারে, অনেক বেশিও হতে পারে, অর্থাৎ অ্যাটলিস্ট 1 হইতে হবে। সো এখানে যেহেতু একটা অন্তত পক্ষে এমন সদস্য আছে যে কিনা সি এর সদস্য না, সেক্ষেত্রে আমরা সি কে এ একটা প্রপার সাবসেট বলতে পারি। সি ইজ এ প্রপার সাবসেট অফ এ। ঠিক আছে, আবার খেয়াল করে দেখেন এ কিন্তু বি এর প্রপার সাবসেট না। কেন? কারণ এ তে যারা আছে বি তে তারাই আছে, এর বেশিই নেই, নতুন কেউ নেই। সেই জন্য একে আমরা বি এর প্রপার সাবসেট বলবো না, অনলি সাবসেট বলবো। খেয়াল করে দেখেন এতে আছে 1 2 3 5 9 12, বি তে আছে 1 2 2 3 5 9 12 12, দুইবার আছে 12 12 12। তাহলে এস এর যারা সদস্য তারাই বি সেটের সদস্য, সেই জন্য এ এবং বি কে আমরা প্রপার সাবসেট বলতে পারবো না, কারণ কোন সেটের মধ্যে বি সেটের মধ্যে এমন কোন সদস্য নাই যেটা কিনা এতে নাই। ওকে, তো আমরা একটু কনফিউজ না হয়, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি ফ্যামিলি অফ সেটস। আচ্ছা, if all the elements of a set are sets themselves, then it is called a set of sets. Okay, for example, a equals to ab. ab সেটের মধ্যে কি কি হতে পারে? ওখানে মধ্যে ফাঁকা সেটও থাকবে, a থাকবে, b ও থাকবে, ab ও থাকবে। is a family of sets whose elements are subsets of the set a. এরা প্রত্যেককে কিন্তু a সেটের সাবসেট। আচ্ছা, আসেন পাওয়ার সেটটা একটু দেখি, এটা একটু জরুরি, আমাদের অনেক সময় এটাতে আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায়। পাওয়ার সেটটা, পাওয়ার সেট কি বলছে? Form a set containing n elements 2 to the power n, 2 to the power n subsets can be formed. অর্থাৎ একটা সেটের সদস্য সংখ্যা যদি n হয়, ওই সেটের অ্যাকচুয়াল সদস্য সংখ্যা কি হতে পারে? সাবসেট কয়টা হতে পারে? 2 to the power n সংখ্যক হতে পারে। একটা সেটের সদস্য সংখ্যা যদি হয় 2 জন, তাহলে 2 এর পাওয়ার 2 পর্যন্ত এটা সাবসেট হতে পারে। একটা উদাহরণ দিয়ে আমরা দেখাবো এটা, আমরা পড়ে শেষ করি। The set consisting of these 2 to the power n subsets is called a power set. In other words, if set A be a given set, then the family of sets each of whose number is subset of the given set A is called the power set of set A and is denoted by PS. PS মানে power set. For example, খেয়াল করে দেখেন A সেটের সদস্য সংখ্যা কে? শুধু একটা A, তো 2 to the power কত হবে? 1. 2 to the power 1 equals to what? 2.
তাহলে এই এ সেটের পাওয়ার সেট হবে কত, কয়জন? পাওয়ার সেটের কত সংখ্যা হবে? দুইজন। ফাই সেট, ফাই এবং এ সেট, ফাই এবং এ। কেন? কারণ 2 এর উপর পাওয়ার 1 দিলে আমার আলটিমেটলি হয় 2। আবার দেখেন এ সেটের সদস্য সংখ্যা যদি দুইজন হয়, কয়জন? এখানে দুইজন। তো 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 স্কয়ার। 2 স্কয়ার মিন্স 4। তো 4 মানে কে কে হবে? এই সেটের সদস্য সংখ্যা সাবসেট কে কে হতে পারে? ফাই এটার একটা সাবসেট, এ এটার একটা সাবসেট, বি এটার একটা সাবসেট, এ বিও এটার একটা সাবসেট। এই জিনিসটাকে আমরা ক্লিয়ার, বুঝতে পেরেছি? এটা একটু জটিল আছে, আমরা একটু রেসপন্ড করি। ফাইজা, এটা কি বুঝতে পেরেছেন? এ বি এর সাবসেট কে কে হতে পারে? ফাই হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এ বি একত্রিত হতে পারে। ফাইজা, ক্যান ইউ লিসেন টু মি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। অর্থাৎ এ বি এর পাওয়ার সেট কে কে হবে? পাওয়ার সেটের মধ্যে সদস্য সংখ্যাগুলোকে আমরা জাস্ট একটাই কাজ করব, 2 টু দি পাওয়ার n। nটা কি? নাম্বার অফ এলিমেন্টস ইন দি সেট। খেয়াল করে দেখেন, এ পাওয়ার এর এখানে সেটের সদস্য কে কে? এ বি সি কয়জন? 3 জন। তাহলে 2 এর উপর পাওয়ার হবে 3, 2 এর উপর পাওয়ার হবে 3। তাহলে 2 এর উপর পাওয়ার 3 হলে কি হয়? 2 এর উপর পাওয়ার 3 দেন 2 কিউব, 2 কিউব ইকুয়ালস টু হোয়াট? 2 কিউব ইকুয়ালস টু 8। তাহলে এই এ সেটের টোটাল সাবসেট, সর্বোচ্চ সাবসেট হইতে পারবে কয়জন? 8 জন। এই 8 জন কে কে? এ সেটের টোটাল সাবসেট হইতে পারবে 8 জন। একটা সেটের ইন টোটাল যতগুলি সাবসেট হওয়া সম্ভব ওদের সবাইকে মিলালেই হয় পাওয়ার সেট। ওদের সবাইকে মিলিয়ে বলে পাওয়ার সেট। এটা কিভাবে বের করবো? একেবারে ফাই থেকে, অর্থাৎ নাল সেট থেকে বের করব। প্রথমে দেখেন আমরা নাল সেট, কেউ যদি এটা সদস্য না হয়, একটা ফাই। আবার দেখেন ইন্ডিভিজুয়ালি একজন একজন করে যদি নি, এ বি সি। আবার দেখেন দুজন করে যদি নি, এ বি বি সি সি এ। আবার তিনজনকে একসাথে নিলে এ বি সি। তাহলে ইন টোটাল কয়জন পেলাম? 1 2 3 4 5 6 7 8। এর বাইরে আর কোনো সাবসেট হবে না। এই সেট এ বি সি কে একত্রিত করলে এর বাইরে আর কোনো সাবসেট হবে না। অর্থাৎ একটা সেটের সবগুলো সাবসেটকে একত্রিত করলে এদের সম্মিলিত সমষ্টিকে আমরা বলবো পাওয়ার সেট। এবং এটা বের করার উপায় হলো 2 টু দি পাওয়ার n, where n is the number of the particular set. ক্লিয়ার? আমাদের কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? বুঝছি স্যার। আচ্ছা, ওকে, No, sir. থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি? When analyzing some particular situation, we are never required to go beyond some particular well-defined limits. This particular well-defined set may be called the universal set for that particular situation. Now onwards, we will assume that we are all aware of the particular universal set under consideration. The universal set will generally be denoted by the symbol u. তো আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। A set of integers, integers মানে কি? ওই যে বললাম পূর্ণ সংখ্যা, may be considered as a universal set for a set of odd or even integers. তো আমি যদি বলি একটা সেট অফ ইন্টিজার, যদি আমি সবগুলো পূর্ণ সংখ্যার, হ্যাঁ, এটা পজিটিভ হোল নাম্বার, নেগেটিভ হোল নাম্বার ইনক্লুডিং জিরো, আমি পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার এবং জিরো এদের সবাইকে মিলে যদি একটা সেট করি, তাহলে যে কোন একটা অড ইন্টিজার কিংবা ইভেন ইন্টিজার এই সেটের সদস্য হয়ে যাবে। এই সেটের সদস্য হয়ে যাবে। সেক্ষেত্রে যেই কোনো অড ইন্টিজার এবং যেই কোনো ইভেন ইন্টিজারের জন্য আমরা টোটাল সেট অফ ইন্টিজারকে একটা ইউনিভার্সাল সেট কাউন্ট করতে পারি। অর্থাৎ আপনি যদি একটা বিজনেস ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার ডিপার্টমেন্টটা ইউনিভার্সিটি সাপেক্ষে যেহেতু একটা সাবসেট, তাহলে ইউনিভার্সিটির আদার 9টা ডিপার্টমেন্টকে আমরা কি বলতে পারি? একটা কি বলতে পারি? ইউনিভার্সাল সেট বলতে পারি। সো 9টা ডিপার্টমেন্টের একটা ইউনিভার্সাল সেট থেকে আপনার ডিপার্টমেন্ট হলো একটা সেট। বুঝতে পেরেছি? আপনার ডিপার্টমেন্টটা, বিবিএ ডিপার্টমেন্টটা ইউনিভার্সিটির 9টা ডিপার্টমেন্টের মধ্যে একটা সেট না? মাহি, বুঝতে পেরেছেন? জি স্যার। সো এখানের মধ্যে আমরা এতক্ষণ তাহলে কি দেখলাম? আমরা এতক্ষণ টাইপস অফ সেট গুলো নিয়ে আলোচনা করলাম। কি কি সেট কাকে বলে আমরা দেখেছি। সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এন্ড ওয়েল ডিফাইন্ড অবজেক্টস
এলিমেন্টস অফ সেট দেখেছিলাম, আমরা এলিমেন্টস অফ সেট দেখার পরে দিয়ে মেথডস অফ ডিসক্রাইবিং সেট দেখেছি। মেথডস গুলো কি? টেবুলার মেথড, সিলেক্টর মেথড। এরপরে টাইপস অফ সেটে গিয়েছিলাম, ফাইনাইট সেট, ইনফিনিট সেট, সিঙ্গেলটন, ভয়েড সেট বা নাল সেট, ইকুয়াল সেট, ইকুইভ্যালেন্ট সেট, সাবসেট, হ্যাঁ, প্রপার সাবসেট। এরপর ফাইনালি আমরা দেখেছি যে পাওয়ার সেট এবং ইউনিভার্সাল সেট। সো এই টাইপস অফ সেট গুলো 11 টাইপস অফ সেট আমরা আলোচনা করেছি। তার মধ্যে সেট কাকে বলা হচ্ছিল, সেটকে কিভাবে লেখা যায় সেটাও ছিল। আমি আর দুটো জিনিস আজকে আলোচনা করে আমাদের আজকের ক্লাস এখানেই আপাতত রাখবো, শেষ করব। এই দুটো জিনিস হলো ইন্টারসেকশন এবং ইউনিয়ন। ইন্টারসেকশন এবং ইউনিয়ন, ইন্টারসেকশনকে আসলে আমরা এগুলো অপারেশনটা দেখবো, সেটের অপারেশন খেয়াল করে দেখেন। ইন্টারসেকশন মানে স্যার কমন না স্যার? ইন্টারসেকশন মানে হলো ছেদ সেট। আমি আসছি, আমি প্রশ্ন করার সুযোগ দিব আপনাদেরকে। ইন্টারসেকশন মিনিং হলো ছেদ সেট। আমরা ছেদ মানে আমরা এখানে কি করব, কমনটা নিব। আচ্ছা, খেয়াল করে দেখেন, in the first chapter we studied the compounding of statements with the help of certain connectivities, যাক এগুলো আমরা পড়েছিলাম আমার নাম্বার থিওরি যখন আলোচনা করেছিলাম এর আগে। ইন্টারসেকশনটা দেখেন, the intersection of two sets A and B is the set consisting of all elements which belong to both A and B. Intersection of A and B is denoted as A intersection B, which is read as A cap B. এই বইয়ের ভাষ্য মতে ওরা পড়ছে, এটাকে কিন্তু ভিন্নভাবে পড়া যায়। আমরা আপাতত এটাকে পড়ি। এটাকে ইন্টারসেকশনে বলা যায়, ক্যাপও বলা যায়। আমরা মনে রাখার জন্য বলতে পারি এ ক্যাপ বি, অথবা বেটার হয় এ ইন্টারসেকশন বি বললে কোনো কনফিউশন থাকে না, আমরা ইন্টারসেকশনটা ইউজ করি। এ ইন্টারসেকশন বি মানে হলো কি জানেন? এ ইন্টারসেকশন অফ বি মানে হলো যেই সেট, যেই সদস্যটা এ সেটের সদস্য আবার বি সেটের সদস্য, তাকে আমরা বলবো ইন্টারসেকশন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আপনি বিজনেস ম্যাথ নিয়েছেন, আপনি বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়েছেন, আপনি অ্যাকাউন্টিং নিয়েছেন, আপনি বায়োলজি নিয়েছেন। আবার আরেকটা ছাত্র হোটেল ম্যানেজমেন্ট থেকে এসেছেন, তিনি নিয়েছেন হোটেল অ্যান্ড ট্যুরিজম বা এরকম ফুড অ্যান্ড বেভারেজ, এই টাইপের অনেকগুলো সাবজেক্ট। সেও বিজনেস ম্যাথও নিয়েছে, সে নিয়েছে ফুড অ্যান্ড বেভারেজ, সে নিয়েছে হোটেল অ্যান্ড ম্যানেজমেন্ট, হোটেল ট্যুরিজম, কিংবা এরপরে ধরেন নিয়েছে বিজনেস ম্যাথ। আর আপনি নিয়েছেন বিজনেস ম্যাথ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দেখেন আপনাদের দুজনের মধ্যে কমন সাবজেক্ট হলো বিজনেস ম্যাথ 1, যেই কারণে আমরা এই ক্লাসটা করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইন্টারসেকশন যদি করি বিজনেস ম্যাথ 1টা হবে বা বিজনেস ম্যাথটা হবে কি ইন্টারসেকশন। অর্থাৎ যদি আমরা এখানে এভাবে দেখাই, দেখেন x ইজ এলিমেন্ট অফ সেট a ইন্টারসেকশন b মানে হলো x এলিমেন্টটা a সেটেও আছে b সেটেও আছে। যদি এমন হয় তাহলে আমরা x কে বলবো a ইন্টারসেকশন b। x is element of A as well as, এবং একই সাথে এটা বি সেটের সদস্য। একটা ভ্যান ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাচ্ছি। ভ্যান ডায়াগ্রামে দেখেন সেট A হলো এটা হলো সেট A, ঠিক আছে, সেট A, আর এটা হলো সেট B। কিন্তু এখানে একটা অংশ আছে যেটা দোনোটাতেই কমন, সেটা কোনটা? এই অংশটা। এই অংশটা দেখা যাচ্ছে কি সেট A তেও আছে, B তেও আছে। তাহলে এটাকে আমরা এই অংশটাতে যারা সদস্য থাকবেন তাদেরকে আমরা বলবো সেট A ইন্টারসেকশন বি। এ এবং বি তে যারা কমন আছে তাদেরকে আমরা বলবো এভাবে দেখাবো। এই যে আমরা দেখাচ্ছি, এই যে মার্কিং করে দিয়েছি। আবার দেখেন এটা ক্লোজ সেট, এটা একটা বি সেট। সেট এ সেট বি দুটো আলাদা জিনিস, ওকে। যেমন ধরেন এই এ সেটটা যদি বিবিএ স্টুডেন্টের হয়, বিবিএ কোর্সেস, আর বি সেটটা হলো এইচটিএম কোর্সেস, হোটেল এন্ড ম্যানেজমেন্ট কোর্সেস। তো এইচটিএম এর স্টুডেন্টদের কিছু কোর্স আছে যেগুলো বিজনেসের সাথে মিলে যাচ্ছে। যেমন ধরেন এই বিজনেস ম্যাথ কোর্সটা, তাহলে বিজনেস ম্যাথ কোর্সটা এ সেটের যারা আছে তাদেরও আছে, বি সেট যারা আছে তাদেরও আছে। তাহলে ইন্টারসেকশনের মধ্যে ওইটা চলে আসবে, এই ইন্টারসেকশন বি মানে হলো বিজনেস ম্যাথ চলে আসবে, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দেখি, দেখেন ইলাস্ট্রেশন খেয়াল করেন, পেজ নাম্বার 30 তে আছে ইলাস্ট্রেশনটা। লেট a equals to 1 2 3 and 4। সেট a সদস্য হলো কে কে? 1 2 3 4। আর বি সেটের সদস্য কারা কারা? 2 4 5 6। তাহলে দেখেন এই দুজনের মধ্যে কি কোনো কিছু কমন দেখা যায়? একটু খেয়াল করে দেখেন তো, এই দুটো সেটের মধ্যে কাউকে কি কমন দেখা যায়? কোন সদস্য কি কমন আছে? 2 4 2 4। আচ্ছা, আবার দেখেন সি সেটের সদস্য কে কে? 3 4 6 8। এদের মধ্যে কি কোনো কমন দেখা যায়? আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। এ এবং বি তে দেখাচ্ছি 1 2 3 4, আবার বি তে হলো 2 4 5 6। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি
তাহলে এখানে কমন পড়ছে কে 2, 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানে আছে, 4 এখানেও আছে। তাহলে আমরা 2 এবং 4 কে কমন ফেলতে পারি, অর্থাৎ 2 এবং 4 হলো আমার A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 2 and 4। আমরা কি ক্লিয়ার? আমাদের বেশিরভাগই আপনারা একটু রেসপন্ড করেন, বাকিরা যারা রেসপন্ড করছেন না তারা কাইন্ডলি রেসপন্ড করেন, না বুঝলে জিজ্ঞেস করে নেন। আমরা কি বুঝতে পেরেছি A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 2 4 কিভাবে আসলো? ওকে, আবার আসেন A ইন্টারসেকশন B, এবার Yes, দেখেন sir. A ইন্টারসেকশন B ইটসেলফ আরেকটা সেট পেয়ে গেলাম। ধরুন এখানে একটা সেট, দুইটা সেট, তিনটা সেট ছিল, এই 4 নাম্বার আরেকটা সেট পেলাম A ইন্টারসেকশন B 2 4। খেয়াল করে দেখেন, এখন যদি লিখি A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, অর্থাৎ এই সেট এবং সি সেট এই দুটোর মধ্যে কমন কে আছে? সি সেটের সদস্য কারা কারা? 3 4 6 8। এই 3 4 6 8 এবং 2 4 এর মধ্যে কে কে কমন? অনলি 4। এই 4টা এখানেও আছে, আবার এখানেও আছে। এর ছাড়া কি আর কিছু কমন পড়ে? 2 এখানে আছে, এখানে নেই। আবার এখানে 3 6 8 আছে, 3 6 8 এখানে নেই। তাহলে এই দুটো সেটের মধ্যে এই সি সেট, এই সি সেটটা এবং এই ইন্টারসেকশন বি সেট এই দুটোর মধ্যে কমন পড়ে শুধুমাত্র 4। তাহলে A ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু হবে 4। বুঝতে পেরেছেন? অর্থাৎ A ইন্টারসেকশন বি এই সেটের সদস্য কে কে ছিল? 2 4। আবার সি এর সদস্য কে কে ছিল? 3 4 6 8। এই দুটোর মধ্যে কে কে কমন যায়? শুধুমাত্র 4টা, শুধুমাত্র 4টা, এই শুধুমাত্র 4টা। তাহলে এই A ইন্টারসেকশন বি আবার সি এই দুটোর মধ্যে কমন হলো 4। তাহলে A ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার আনসার হবে অনলি 4। আবার আসেন দেখেন, আরো উদাহরণ আছে। বি ইন্টারসেকশন সি, বি সেটের সদস্য হলো 2 4 5 6, ওকে, আর সি সেটের সদস্য হলো 3 4 6 8। তাহলে এই দুটোর মধ্যে কমন কে আছে? এখানে 4 আছে, এখানে 4 আছে, আবার এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু হবে হোয়াট? অনলি 4 and 6। আমরা একটু আবার আমি আপনাদেরকে মনে রাখার জন্য বলছি, ইন্টারসেকশন মিন্স অনলি কমন এলিমেন্টস বিটুইন টু অর মোর সেটস। ওকে, দুটো সেট, দুই বা ততোধিক সেটের মধ্যে যদি এমন কোন সদস্য থাকে যে কিনা প্রত্যেক সেটেরই সদস্য, সেই ক্ষেত্রে সেগুলোই হবে আমার ইন্টারসেকশনের মান। ইন্টারসেকশন বি মিন্স যে সদস্যগুলো এত আছে, বিতেও আছে। ওকে, আশা করি আমরা ইন্টারসেকশন জিনিসটা বুঝতে পেরেছি। আপনাদের কারো কোনো কনফিউশন আছে এই ইন্টারসেকশন নিয়ে? আমাদের বারবার লাগবে এই প্রয়োজনে। আমরা যখন আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে বিজনেস প্রবলেম গুলো সলভ করব, তখন কিন্তু এগুলো নতুন করে বোঝানোর আমাদের সুযোগ থাকবে না। তাই আমাকে প্রশ্ন করে নিলে আপনাদের জন্য উপকার হয়, আপনাদের ভালো হবে। ঠিক আছে কারো? আচ্ছা, এগুলো ওকে ফাইন। বুঝছি স্যার। তাহলে আমরা এগুলো ফার্স্টেও পড়াইছিলেন স্যার। ওকে, না এগুলো রিপিট না করে নিলে আমরা ম্যাথে চলে গেলে তখন আর এগুলো আলোচনা করতে পারবো না। তো এই জন্য আমি আপনাদেরকে বারবার জিজ্ঞেস করে নিচ্ছি, যেন বুঝে না থাকলে, না বুঝে থাকলে বা কোনো কনফিউশন থাকলে যেন জিজ্ঞেস করে নিতে পারেন। ওকে, আসেন। ঠিক ইন্টারসেকশনের ঠিক উল্টোটো বা ইন্টারসেকশনের ঠিক বিপরীতটা হলো ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস কি? ইউনিয়ন অফ সেটস A and B is the set consisting of all elements which belong to either A or B or both. খেয়াল করে দেখেন, এই কমন ওখানে ছিল কি? অনলি কমন। কিন্তু ইউনিয়ন অফ সেটের মধ্যে কি থাকবে? কমনও থাকবে, আনকমনও থাকবে। কমনও থাকবে, আনকমনও থাকবে। সো দা ইউনিয়ন অফ সেট A and B is denoted by দুটাই থাকবে। A ইন্টারসেকশন B ছিল না আগে? এখন পড়বা A ইউনিয়ন B। এটা ভুল দিয়েছে, এটা ভুল দিয়েছে, এটা আপনি একটু কারেকশন করে নেন, আপনাদের বইয়ে ভুল আছে। এটা A ইউনিয়ন হবে, ইউর মতো, এটা চিহ্নটা হবে ইউ এর মতো। এটা ভুলে তারা ক্যাপ দিয়ে দিয়েছে, এটা ক্যাপ হবে না, এটা হবে ইউ। A কাপ বি অথবা A ইউনিয়ন বি। আমি প্রেফার করছি আপনারা এটা পড়বেন, A ইউনিয়ন বি পড়বেন। তাহলে দেখেন A ইউনিয়ন বি হলো যেখানে এক্সটা A এরও সদস্য হতে পারে, বি এরও সদস্য হতে পারে, দুটোরই সদস্য হতে পারে। আইদার কমন ইন A অর কমন ইন বি অর কমন ইন বোথ। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা A ইউনিয়ন বি বলবো। ওকে, একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হব। দেখেন, সেট A সদস্য হলো 1 2 3 4, আবার বি সেটের সদস্য হলো 2 4 5 6, এবং সি সেটের সদস্য হলো 3 4 6 8। তাহলে সেট এ, সেট বি এবং সেট সি এই তিনটা সদস্য সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। যদি এ ইউনিয়ন বি করি, এ সেটে কে কে আছে দেখেন তো? এ 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আবার বি সেটে কে আছে? 2 4 5 6। এখন যদি আমি সেট এ এবং বি এর এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন
বি করি, এ যদি আমি এখানে কি করি, এ ইউনিয়ন বি যদি করি, এ ইউনিয়ন বি যদি করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? প্রথমে কমন গুলো লিখে ফেলি। কমন আছে কে? 1 2 4, 1 আছে, 2 আছে, হ্যাঁ 4 আছে, আবার কমন নাই কে? 3 আছে, 5 6, 3 5 6। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন 1 2 4 3 5 6 এরা সবাইকে মিলেই হবে আমার ইউনিয়ন বি। আমরা কি ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ ইউনিয়ন মিন্স হোয়াট? ইউনিয়ন মিন্স কমন এন্ড আনকমন অল। তাহলে এ ইউনিয়ন বি তে দেখেন 1 2 3 4 5 6 সবাই চলে আসছে। এগুলো আমাদের আসলে বেশি লাগবে আমরা নেক্সট ক্লাস থেকে যখন আমরা ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো করব, তখন আমাদের এই জিনিসগুলো অনেক অনেক বেশি প্রয়োজন হবে। এই জন্য আমি জিনিসগুলোকে রিভিউ করে নিচ্ছি, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমি আবার বলছি আমাকে প্রশ্ন করে জেনে নিন। ওকে, এটাকে উদাহরণ দিয়ে দেখানো যায়। দেখেন সেট এ সদস্য হলো এরা, বি সদস্য হলো এরা, সেক্ষেত্রে এই ইউনিয়ন বি মানে হলো এরাও আসবে, এরাও আসবে, এরাও আসবে, এই তিনজন। কিন্তু আগের ম্যাথটাতে আমরা সরি, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, ভেন ডায়াগ্রাম কে বলা যায় না স্যার? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি মাহি, আপনার প্রশ্ন বুঝতে পারিনি। না না স্যার, আমি আজ করতেছিলাম জাস্ট ভেন ডায়াগ্রাম কে ভেন চিত্র বলা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। ভেন ডায়াগ্রাম মানে ভেন চিত্র। খেয়াল করেন, ইন্টারসেকশন বি কি ছিল? অনলি কমনটা, তাই না? ইন্টারসেকশন বি ছিল অনলি কমনটা, কিন্তু এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে কমনটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে। যা শুধুমাত্র সেট এ তে আছে, যা শুধুমাত্র সেট বি তে আছে, এবং যা এ এবং বি দুটোতেই আছে, তিনোটাকে মিলালেই হবে আমার সেট এ ইউনিয়ন বি। ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা। আমি আবার সাম আপ করছি আমাদের ক্লাসে আমরা আজকে কি আলোচনা করলাম। আমরা আজকে আলোচনা করেছি সেট কাকে বলে, সেটের এলিমেন্ট গুলো কিভাবে দেখতে হয় বা বুঝতে হয়, এভাবে এরপরে সেটের এলিমেন্ট গুলোকে কিভাবে লেখা যায়, মেথডস অফ ডেসক্রাইবিং এ সেট। এরপর আমরা টাইপস অফ সেটে গেলাম। টাইপস অফ সেটের মধ্যে আমরা বেশ কয়েকটা টাইপ দেখেছি। আলটিমেটলি আমরা দেখেছি একেবারে পাওয়ার সেট পর্যন্ত আমরা আলোচনা করেছি। এই পাওয়ার সেটের আলোচনার পরে আমরা অপারেশনস নিয়ে আলোচনা করেছি, যেখানে ইন্টারসেকশন ছিল এবং ইউনিয়ন ছিল। আশা করি আমরা এই ক্লাসটাতে তো আমাদের যে বেসিক গুলো ছিল, একদম পিওর বেসিক্স, যেগুলো সেট থিওরিতে করার জন্য আমাদের অবশ্যই লাগবে, সেই বেসিক গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আশা করছি নেক্সট ক্লাস থেকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বিজনেস প্রবলেম গুলো আশা করি আমরা সলভ করতে তো পারবো। এখন আপনাদের এই পর্যায়ে আমি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। প্রশ্নগুলো আমি যে ভিডিও দিব, ভিডিও লিংকে নিচে করতে পারবেন, অথবা আপনারা আমাদের গ্রুপের মধ্যে প্রশ্ন করে উত্তরগুলো জেনে নেবেন।